নবম দশম শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছে তারা নিশ্চয়ই জেনে গিয়েছো ইতিমধ্যেই যে তোমাদের পরীক্ষার প্রশ্নে লিটারেচারের অংশ থেকে অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন করতে হবে, কবিতা থেকে প্রশ্নের উত্তর সলভ করতে হবে, যার কারণে কবিতার প্রস্তুতি খুব ভালো হতে হবে। আর তোমাদের ওয়াল্ট হুইটম্যানের ও মি ও লাইফ কবিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, সেগুলোরই এখানে সলভ করে দেওয়া হলো, সেগুলোরই উত্তর এখানে দেওয়া হলো বাংলা অর্থ সহ। এগুলো তোমরা ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে নেবে, এগুলো তোমরা নোট করে নেবে এবং এগুলো তোমরা ভালোভাবে বুঝে নেবে। প্রথম প্রশ্নতেই বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার মূল থিম কি? দ্য মেইন থিম ইজ অ্যাবাউট ফাইন্ডিং দ্য পারপোজ অফ লাইফ। দ্য পোয়েট টক্স অ্যাবাউট স্ট্রাগলস, ডাউটস অ্যান্ড হাউ এভরিওয়ান ক্যান অ্যাড মিনিং টু লাইফ। এই কবিতার মূল থিম হলো জীবনের উদ্দেশ্য খোঁজা। কবি এখানে সংগ্রাম, সন্দেহ এবং কিভাবে প্রত্যেকের জীবনের অর্থ যোগ করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন? কবি কোন পুনরাবৃত্তি প্রশ্নগুলো উল্লেখ করেছেন? ঠিক আছে, তো এখানে দ্য পোয়েট আস্কস কোশ্চেন্স লাইক, কবি এই প্রশ্নগুলো করেন। হোয়াট ইজ দ্য পারপোজ অফ লাইফ? জীবনের উদ্দেশ্য কি? অ্যান্ড হোয়াট গুড ক্যান কাম ফ্রম দিস লাইফ? তো কবি প্রশ্ন করেন জীবনের উদ্দেশ্য কি এবং এই জীবন থেকে কি কি ভালো জিনিস আসতে পারে। তৃতীয় প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? অর্থহীন বছর দ্বারা কবি কি বুঝিয়েছেন? দ্য পোয়েট মিনস দ্য টাইমস ইন লাইফ দ্যাট ফিল ওয়েস্টেড অর মিনিংলেস। কবি এমন সময়গুলো বোঝান যা জীবনে ব্যর্থ বা অর্থহীন মনে হয়। ইজ এইজ অ্যান আইডেন্টিটি মেকার? হোয়াট আর দি অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? অ্যাট্রিবিউটস শব্দের অর্থ বৈশিষ্ট্য, তো এটার অর্থ বয়স কি পরিচয় চিহ্ন? বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য কি? Yes, age can show who we are. Old age brings wisdom, reflection and sometimes regret for past mistakes. হ্যাঁ, বয়স আমাদের পরিচয় প্রকাশ করে। বৃদ্ধ বয়স জ্ঞান, আত্মবিশ্লেষণ এবং কখনো কখনো অতীতের ভুলের জন্য অনুশোচনার সঙ্গে আসে। হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লডিং মিন? তো এখানে সর্ডিড শব্দ আর প্লডিং শব্দের অর্থ কি? সর্ডিড বলতে বোঝায় কোনো কিছু নোংরা, নৈতিক দিক থেকে কোনো কিছু কুলসিত। প্লডিং বলতে বোঝায় ধীর বা বিরক্তিকর। হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? কবি এখানে কি ধরনের বিশ্বাসের কথা বলেছেন? দ্য পোয়েট টক্স অ্যাবাউট বিলিভিং ইন লাইফ অ্যান্ড দ্যাট এভরিওয়ান হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল টু প্লে। কবি জীবনে বিশ্বাস রাখার কথা বলেছেন এবং যে প্রত্যেকেরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কথাও বলেছেন। ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউটিভ ভার্স ইন দ্য লাস্ট লাইন? শেষ লাইনে একটি ছন্দ বা একটি লাইন যোগ করার প্রতীকী অর্থ কি? ইয়েস, ইট মিনস দ্যাট এভরিওয়ান হ্যাজ সামথিং স্পেশাল টু গিভ টু দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটার প্রতীকী অর্থ আছে, আর এটার অর্থ হলো যে প্রত্যেকেরই পৃথিবীকে কিছু দেওয়ার আছে, বিশেষ কিছু দেওয়ার রয়েছে। ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? কবিতার উত্তর অংশটি লাস্টে কবিতাতে যে অ্যান্সার অংশ দেওয়া ছিল একটা, ওই অংশটাকে কি আপনি কনভিন্সিং মনে করছেন? ওইটাকে কি আপনি বিশ্বাসযোগ্য মনে করছেন? ইয়েস, ইট ইজ কনভিন্সিং। হ্যাঁ, এটা অবশ্যই বিশ্বাসযোগ্য, বিকজ ইট শোজ দ্যাট লাইফ হ্যাজ মিনিং অ্যান্ড ইন্সপায়ার্স আস টু ডু সামথিং গুড। হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য কারণ এটি দেখায় যে জীবন একটি উদ্দেশ্য আছে, জীবনে আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। ডি পার্টে জিজ্ঞাসা করা হয়েছিল যে কবিতায় কোনগুলো কন্ট্রাকশন ইউজ করা হয়েছে। কন্ট্রাকশন বলতে বোঝায় সংক্ষিপ্তকরণ, আর সাহিত্যের দিক থেকে বোঝানো হয় যে কোনো একটা বড় শব্দ, সেই শব্দটাকে যদি সংক্ষেপে লেখা হয় সেগুলোকে এইভাবে লেখা হয়, আর এগুলোকে বলা হয় পোয়েটিক লাইসেন্স। পোয়েটিক লাইসেন্স বলতে বোঝায় কবিতার এক ধরনের স্বাধীনতা দেওয়া হয়, তারা বড় শব্দকে ভেঙে ছোট করে লিখতে পারে কবিতার ছন্দ মেলানোর জন্য, কবিতাকে সংক্ষিপ্ত করার জন্য। ঠিক আছে, তারপর আর কি ছিল ওখানে? ফিল্ড, রিনিউড আর প্লডিং। সর্বশেষে কবিতা থেকে সামারি চাওয়া হয়েছিল, এখানে তোমাদের সুবিধার্থে সামারিটা দিয়ে দেওয়া হয়েছে, সাথে নিচে বাংলাও দেওয়া হয়েছে, তোমরা এটা নোট করে নিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও।